প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বল সম্পর্কে কিছু আলোচনা করব। সবথেকে প্রথমে দেখো, নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানা যায় যে বাহ্যিক কোনো প্রভাব ছাড়া স্থির বস্তুকে গতিশীল করা যায় না এবং গতিশীল বস্তুকে থামানো যায় না। বাহ্যিক প্রভাব যা বস্তুর উপর ক্রিয়া করে বস্তুর স্থিতি বা গতির অবস্থান গতির অবস্থা পরিবর্তন করে তাকেই বলা হয় বল। ঠিক আছে, বাইরে থেকে যা প্রয়োগ করে প্রভাব স্থির বস্তুর স্থিরাবস্থা অথবা গতিশীল বস্তুর সরল লেখায় গতির অবস্থানকে পরিবর্তন করা বা পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকেই বলা হয় বল। ঠিক আছে, বলের মান অভিমুখ দুই থাকায় বল হলো একটি ভেক্টর রাশি। আমাদের মনে রাখতে হবে বল কিন্তু একটা ভেক্টর রাশি এবং ভেক্টর রাশি যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু বল কাজ করবে। আমাদের দুই ধরনের বল হয়, একটাকে আমরা বলি কার্যকর বল এবং প্রতিমিত বল, ইফেক্টিভ ফোর্স অ্যান্ড ব্যালেন্সড ফোর্স। এগুলো সব আমরা আলোচনা করব। এখন বলে দিচ্ছি যে কী কী রয়েছে। প্রতিমিত বল বা ব্যালেন্সড ফোর্স, বল প্রয়োগ করলেই বস্তুর গতির সৃষ্টি হবে একথা বলা যায় না। যদি কোনো বস্তুর উপর দুটি সমমানের বল বিপরীত অভিমুখে একই রেখা বরাবর একই সঙ্গে ক্রিয়া করে, তবে বল দুটির ক্রিয়ায় বস্তুতে কোনো গতির সৃষ্টি হবে না, অর্থাৎ বস্তুটি কোনো ত্বরণ বন্ধন সৃষ্টি হবে না। এই ধরনের বল সংস্থাকে বলা হয় প্রতিমিত বল সংস্থা বা ব্যালেন্সড ফোর্স। তাহলে দেখো, এখানে একটা বস্তু রয়েছে, এদিকেও বল প্রয়োগ করা আছে, এদিকেও বল প্রয়োগ করা আছে। তাহলে দেখো, বলটা কিন্তু একে অপরের দিকে বিপরীত এবং সমান, তাহলে বলটা এই বস্তুটি কোনো দিকেই যাবে না। এটাকে আমরা বলি প্রতিমিত বল বা ব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, ধরা যাক একটি ব্লক মেঝের উপর স্থির অবস্থায় আছে 2.23। ব্লকটির উপর দুটি সমানের বল এফ এবং এফ একই রেখা বরাবর বিপরীত দিকে একই সঙ্গে প্রযুক্ত হলো। এতে ব্লকটির কোনো গতির সৃষ্টি হবে না। এক্ষেত্রে বল দুটি একটি প্রতিমিত বল সংস্থা বা সিস্টেম অফ ব্যালেন্সড ফোর্সেস সৃষ্টি করে। এটা সিস্টেম অফ ব্যালেন্স ফোর্সেস। মনে রাখতে হবে, এক্ষেত্রে কেবলমাত্র বিকৃতি সৃষ্টি হবে। কিন্তু বিকৃতি মনে রাখতে শুধু বিকৃতি সৃষ্টি হবে। কার্যকর বল বা ইফেক্টিভ ফোর্স, তাহলে আমাদের দুটো বল হয়, একটা হচ্ছে ব্যালেন্সড ফোর্স আর হচ্ছে ইফেক্টিভ ফোর্স বা কার্যকর বল। কোনো বস্তুর উপর কেবলমাত্র একটি বল, অপ্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হতে পারে। ধরা যাক একটা গাড়িকে পূর্ব দিকে গতিশীল করার জন্য এর উপর পূর্ব দিকেই বল প্রয়োগ করা হলো। এতে পূর্বাভিমুখে গাড়িটির গতি সৃষ্টি হবে, কিন্তু যদি উত্তর দিকে বল প্রয়োগ করা হয় তবে পূর্ব দিকে গাড়িটির কোনো গতি সৃষ্টি হবে না। অর্থাৎ উত্তর দিকে বল প্রযুক্ত হলেও পূর্বাভিমুখে গাড়িটির উপর কার্যকর বল কিন্তু শূন্য। বোঝা গেছে? অর্থাৎ উত্তর দিকে বল প্রযুক্ত হলেও পূর্বাভিমুখে গাড়িটির উপর কার্যকর বল কিন্তু শূন্য হবে। ঠিক আছে, আর কি রয়েছে এখানে দেখে নাও যে প্রযুক্ত বল পূর্ব দিকে গাড়িটির গতির অভিমুখ কার্যকর বল হচ্ছে এফ। ঠিক আছে, এখানে উত্তর দিকে প্রযুক্ত বল, আমাদের উত্তর দিকে প্রযুক্ত বল, তাহলে পূর্ব দিক গতির অভিমুখে কার্যকর বল কিন্তু আমাদের শূন্য। যদি গতির অভিমুখের সঙ্গে প্রযুক্ত বল থিটা কোণে আনত হয়, তবে গতির অভিমুখে কার্যকর বল হয় এফ কস থিটা, এবং এফ কস থিটা হলো গতির অভিমুখে প্রযুক্ত বলের উপাংশ। ঠিক আছে, এটা যদি আমাদের এফ হয় তাহলে এই দিকটা আমাদের, এটি যদি এফ হয়, এটি যদি থিটা হয়, এটা হয় এফ কস থিটা। এটা আমরা পেয়েছি, আমরা ত্রিকোণমিতি থেকে আমরা এটা জানতে পেরেছি। ঠিক আছে, ত্রিকোণমিতি আমি যখন পড়াবো তখন আমরা এটা বলবো যে কেন এটা এফ কস থিটা হচ্ছে। ধরা যাক একটি ব্লক মসৃণ অনুভূমিক তলে স্থির অবস্থায় আছে 2.26। ঠিক আছে, আছে বস্তুটির গতি সৃষ্টি করার জন্য যে অভিমুখে গতির সৃষ্টির চেষ্টা হচ্ছে তার সঙ্গে 45 ডিগ্রি কোণে 60 ডিগ্রি এন মানের একটি বল প্রয়োগ করা হলো। এক্ষেত্রে গতি সৃষ্টির অভিমুখে প্রযুক্ত বলের কার্যকর মান অর্থাৎ উপাংশ হল 60 cos F cos 45 ডিগ্রি অর্থাৎ 60/√2 অর্থাৎ 30√3 নিউটন। আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু এই উপাংশগুলো কিন্তু আমরা শিখে নিতে পারব। বলের সংযোজক বা সামান্তরিক সূত্র, অ্যাডিশন অফ ফোর্সেস, আমরা এই প্যারালোগ্রাম ফোর্সেস আমরা ব্যবহার করে থাকি এখানে, সেটা আমরা এখানে আলোচনা করছি এবং সেটা আবার আলোচনা করব খাতার মধ্যে। তাহলে বলের সংযোজন বা সামান্তরিক সূত্র, কোনো বস্তুর উপর একই সঙ্গে একাধিক বল ভিন্ন দিকে প্রযুক্ত হলে বলগুলির ক্রিয়ায় বস্তুর গতির অভিমুখ হবে বলগুলির লব্ধির অভিমুখে। লব্ধির মান এবং অভিমুখ নির্ণয় করা যায় সামান্তরিক সূত্রের সাহায্যে। সূত্রটি হলো নিম্নরূপ। এটা আমাদের সামান্তরিক সূত্র।
যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলকে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে অভিমুখে প্রকাশ করা যায়, তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি বলদ্বয়ের লব্ধিকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। তাহলে দেখো এখানে যদি আমরা দুটি বল নিই, ও এ এবং ও বি, তাহলে এই এফ যে বলটা রয়েছে সেটা কিন্তু আমার তার লব্ধি হবে, এটা আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, সামান্তরিকের সূত্রের ব্যাখ্যা, তাহলে এফ ইকুয়াল টু হবে F1 প্লাস F2। ঠিক আছে, তাহলে F1 ও F2 বল ও বিন্দুতে ক্রিয়াশীল বল দুটিকে একটি সামান্তরিক ও এ সি বি এর দুটি ঘূর্ণিত বাহু যথাক্রমে ও এ ও বি দ্বারা মানে অভিমুখে প্রকাশ করা যায়। সুতরাং ও বিন্দু থেকে অবস্থিত সামান্তরিক ওসি কর্ণটি ওই বলদের লব্ধিকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে, অর্থাৎ বলদের লব্ধি হবে এফ ইকুয়াল টু F1 প্লাস F2। বলের বিভাজন, পাখির আকাশে ওড়া, বলের বিভাজন। একটি বলকে দুটি অংশে বিভাজিত করার পদ্ধতিকে বলের বিভাজন বলে এবং ওই অংশ দুটিকে মূল বলের উপাংশ বলে। যেমন গুণ টানা নৌকায় একটি দড়ি বেঁধে এক ব্যক্তি নৌকাটিকে নদীর পাড় বরাবর টেনে নিয়ে যায় 2.28 এ। তাহলে এটাকে আমরা উপাংশে ভেঙে নিতে পারি, একটা ওপি একটা ও কিউ। ঠিক আছে, এটা আমরা জানি বলের ক্ষেত্রে। ঠিক আছে, এক্ষেত্রে বলের বিভাজনের বাস্তব প্রয়োগ এখানে কিন্তু দেখা যায়। নৌকার সঙ্গে বাঁধা দড়িতে টান ও আর, এই আমরা আগেই বলেছি ও আর যেটা রয়েছে তার দুটো আমরা উপাংশ ভেঙে নিতে পারি, একটা হচ্ছে ওপি, একটা হচ্ছে ও কিউ। ঠিক আছে, তাহলে দেখো ও আর বরাবর ক্রিয়াশীল এবং এই টানকে যথাক্রমে অনুভূমিক উলম্ব অংশ, অনুভূমিক হচ্ছে ওপি এবং উলম্ব অংশ হচ্ছে ও কিউতে বিভাজিত করা হলে ওপি বল নৌকাটিকে সামনের দিকে নিয়ে যায়, ও কিউ বল নৌকাটিকে পাড়ের দিকে নিয়ে যেতে চেষ্টা করে। ও কিউ কোনটা? এটা। ঠিক আছে, ও কিউ বল নৌকাটিকে পাড়ের দিকে নিয়ে যেতে চেষ্টা করে, যাকে নিষ্ক্রিয় করার জন্য নৌকার হাল ব্যবহৃত করে। ফলস্বরূপ নৌকাটি শুধুমাত্র সামনের দিকেই এগিয়ে যায়। ঠিক আছে, ও কিউ বল নৌকাটিকে পাড়ের দিকে নিয়ে যেতে চেষ্টা করে। ঠিক আছে, রোলারকে টানা, এটাও আমরা জানি যে আমাদের বিভিন্ন যে বল রয়েছে সেগুলো আমরা জানি। রোলারকে টানা, যদি একটি রোলারকে ও আর বরাবর, ও আর এই যে এখানে দেখো ও আর বরাবর টানা হয়, তখন এই বলকে পরস্পর লম্ব উপাংশে বিভাজিত করলে অনুভূমিক উপাংশ ওপি, এইটা ওপি এবং ভূমির সমান্তরালে ক্রিয়া করে এবং উলম্ব উপাংশ ও কিউ এইটা। ঠিক আছে, ও কিউ ঊর্ধ্ব দিকে ক্রিয়া করে। এক্ষেত্রে উলম্ব উপাংশ ও কিউ রোলারের ওজনকে আংশিক প্রতিমিত করে এবং ওপি উপাংশের প্রভাবে রোলারটি সম্মুখ দিকে গতিশীল হয়। তাহলে এগুলো আমাদের বিভিন্ন ধরনের উদাহরণ রয়েছে এবং আমাদের বল প্রয়োগ করার ব্যাপার রয়েছে, এগুলো আমরা আলোচনা করব। এছাড়াও আমাদের আরেকটা উদাহরণ রয়েছে, সেই উদাহরণটা কিন্তু জানতে হবে। এইটা পাখির আকাশে ওড়া। পাখি যখন আকাশে উঠতে চায় তখন সে তার ডানা দুটির সাহায্যে বায়ুর উপর ডিও এবং ইও, দেখো এখানে ডিও এবং ইও অভিমুখে বল প্রয়োগ করে। বায়ু ও ডানা দুটির ওপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া ওডি এবং ওই বল প্রয়োগ করে। এখন ওডি বলকে ওপি ও ই বলকে ও কিউ বল দ্বারা প্রকাশ করলে ওপি সি কিউ সামান্তরিক উৎপন্ন হয়, যার কর্ণ হলো ওসি। এখন বলের সংযোজন সূত্রানুযায়ী লব্ধি বল ওসি বরাবর ক্রিয়া করে এবং পাখিটি সেই দিকে এগিয়ে যায়, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা এগুলোকে আবার খাতার মধ্যে বুঝতে চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা এই ধরনের ভিডিও পেতে আমাদের এই ধরনের ভিডিওর মধ্যে সব কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে। আমরা এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করেও দেখাবো। আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাস করি সেটা হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে করি। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।